হচ্ছে শুক্রবার, শুক্রবার ছুটির দিন। আজকে আমরা বন্ধুরা এই যে পিছনে ভাই ব্রাদার ছোট ভাই আছে অর্ণব, আর বন্ধুরা আছে জয় তালুকদার ভাই। সে সবসময় দৌড় মানে দৌড়ের উপর থাকে, যে তাকে হাইলাইট করতে হবে নিজেকে, ঠিক আছে। আর পিছনে আছে জয় আর তন্ময়। তো আমরা এখন যাচ্ছি স্টেশন অভিমুখে, আমরা যাচ্ছি আমাদের সিইউ স্টেশন। ওইখান থেকে আমরা হয়তো ১৬শহর নামবো, না হলে দেওয়ানহাট নামবো। তারপর যদি ১৬শহর নামিও, ১৬শহর নামে ওখান থেকে আমরা ১০ নম্বর বাসে চলে যাবো পতেঙ্গা। আর যদি দেওয়ানহাট নামি, ওইখান থেকে জাস্ট ছোট পিক আপ ভ্যানগুলোতে আমাদের ২০ মিনিট সময় লাগবে পতেঙ্গা। তো দেখা যাচ্ছে পরবর্তী পার্টে। ৫ থেকে ১০ মিনিট আমরা হাঁটার পরে সিইউ স্টেশনে পৌঁছে গেলাম এবং ওই দিনকে ছিল শুক্রবার। শুক্রবার হয় ট্রেনটা সম্পূর্ণ ফাঁকা ছিল। ট্রেনে প্রবেশ করে দেখলাম যে সবগুলো সিটি ফাঁকা। তো আমি আর বেশিক্ষণ দেরি না করে আমি বসে পড়লাম আমার বন্ধুর পাশে এবং সেখান থেকে ২০ মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল এবং বৈশাখের অন্যান্য দিনের মতোই এদিনকার পরিবেশও ছিল সত্যিই চমৎকার। তো গাইস, আমরা এই মুহূর্তে ১৬শহর নামলাম। এই যে ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা এখন এখান থেকে ১০ নম্বর বাসে করে পতেঙ্গা যাবো, ঠিক আছে? কিছুক্ষণ পরেই আমরা ১৬শহর থেকে বাসে ওঠার জন্য প্রস্তুত হলাম এবং একটি বাসে উঠলাম। বাসটি সম্পূর্ণ ফাঁকা ছিল যেহেতু শুক্রবার ছিল এবং রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি জিএসির মোড় এবং বাসে প্রায় ১ ঘন্টা পরে এসে আমরা পতেঙ্গা 0 পয়েন্ট এসে নামি। তো আমরা এখন এই মুহূর্তে সি বিচ চলে আসছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে পতেঙ্গা সি বিচ। আর এইখানে হচ্ছে একাধিক রাস্তা আছে, একটা কর্ণফুলী টানেলের দিকে গেছে, একটা সি বিচের দিকে গেছে, একটা হচ্ছে মেইন শহরের দিকে গেছে। তো আমরা এখন সি বিচের দিকে যাবো, চলে চলে যাবো। খুব একটা দেরি না করে আমরা এই চরম রৌদ্রের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম এই পতেঙ্গা টুরিস্ট স্পটে এবং সেখানে হাঁটা শুরু করলাম। তো বন্ধুগণ, আজকে এই যে আমরা এখন সি বিচের নামছি, এই যে আমাদের ছোট ভাই অর্ণব, সে বলতেছে দাদা আমি কিছু বলতে চাই। আমি এখন তার কাছে দিচ্ছি, সে কিছু বলুক আজকের অভিজ্ঞতা সম্পর্কে। আজকের অভিজ্ঞতা তো এখনো অভিজ্ঞতা শুরুই হয়নি দাদা। এখন আমরা যাচ্ছি সে- সে আসলে কিছুই বলতে পারলো না। তো আমার বন্ধু জয়, সে খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন বক্তা, সে বলুক তা আজকে পিছনে ওই যে কারা। আজকে শিবেছে আছি, শিবেছে প্রথম দেখাই ওয়াও ওয়াও দেখছি, এরপরে আসলে দ্বিতীয় হ্যাঁ। আরো ওয়াও ওয়াও দেখবো। ওয়াও, আমাদের ছোট আমরাও ভাই দেখতে পাচ্ছি পিছনে, সমস্যা নাই। সমস্যা নাই, পিছনে আরো আছে, সামনে আরো আছে, কিন্তু বলা যাচ্ছে না কোনো। হ্যাঁ, বলা আস্তে আস্তে যাবে না। সবই আমরা দেখাবো, সবই সমস্যা নেই। দেখাবো। একটু পরে খেলা আছে, ফুটবল খেলা আছে, সবাই আমার দেখতে চলে আসো। লেটস গো। চারিদিকে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নেমে আসলাম এবং নিচে নেমে দেখি যে এখানে অনেক মানুষ, অনেক পর্যটক। একটি ঘোড়াও দেখলাম এখানে দাঁড়িয়ে আছে এবং কিছু দর্শনার্থী জল নিয়ে খেলা করছিল। তো গাইজ, এই মুহূর্তে আমরা আছি একদম সমুদ্রের পাড়ে, দেখতেই পাচ্ছেন ঢেউ আমাদের পায়ে এসে আসছে পড়তেছে। খেলা হবে, খেলা। এই যে হাতে বল দেখতেছেন, আমরা এখন এখানে ফুটবল শুরু করবো। এটা হচ্ছে এই বিচ প্রিমিয়ার লিগ, ঠিক আছে? এটা হচ্ছে বিচ প্রিমিয়ার লিগ। তো এখন আমরা খেলাধুলা করবো। আমাদের সুজয় ভাই অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসছে। সে কিভাবে অনেক কষ্ট করে ফটোশুট করতেছে। ওয়াও, সমুদ্রের সেরা ভাই, সেরা সেরা। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের স্নান শেষ হয়ে গেছে। আর আমরা স্নান এত দ্রুত শেষ করতাম না যদি এখন জোয়ার শুরু হয়েছে, একদম আমাদের কিনারায় জল চলে এসেছে। এই যে আমার বন্ধুরা পিছনে গামছা শুকাচ্ছে, এই পাশে সবাই যার যার ড্রেস আপ করে নিচ্ছে। আমিও ভিজা কাপড়ে আছি, এখন আমি ড্রেস আপ চেঞ্জ করে নেবো, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো প্রিয় বন্ধুগণ, আমাদের স্নান শেষ। এই যে দাঁড়িয়ে আছে তন্ময়, ছোট ভাই অর্ণব, জয়, দীপ আর জয়। আমাদের এখন স্নান শেষ। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পতেঙ্গা সমুদ্রের কথা। আসলে জোয়ার চলে আসায় আমরা আর থাকতে পারতেছি না, আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো। আমরা এখন খাইতে বসছি সেই
পতেঙ্গা সি বিচের উপরে একদম পাশে। একদম পাশেই। তাদের দেখাই কি? এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এইখানের খাওয়া দাওয়া নিয়ে আসলে কিছু বলতে চাই না, খাওয়া দাওয়ার মান খুবই নিম্নমানের ছিল এবং যেহেতু আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো, পেটে ক্ষুধা ছিল, তাই আমরা না খেয়ে পারলাম না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এই মুহূর্তে, এখন আমরা ফটোশুটের জন্য সামনে আগাচ্ছি। সামনের পরিবেশটা সুন্দর, এইদিকে মূলত সবাই ছবি তোলার জন্যই আসে। হাতের ডান পাশে সমুদ্র আর বাঁ পাশে সি বিচ। এখন আমরা ফাঁকা কোনো একটা জায়গা খুঁজতেছি যেখানে যে আমরা ছবি তুলতে পারবো। এই মুহূর্তে আমাদের ছবি তোলার পর্ব চলছে। তন্ময় সে খুবই দক্ষতার সাথে পজিশন নিয়ে ছবি তুলে দিচ্ছে জয়ের। সামনে সুদূর সমুদ্র, এরই মাঝে ছবি তোলা চলছে। সমুদ্রের বাতাস খুবই ঠান্ডা। এদিকে বন্ধুদ্বীপ সমুদ্রকে তোমার ছেলে গানটি মনে করছে। আর এই যে প্রফেশনাল ফটোগ্রাফার ছবি দেখাচ্ছে জয়কে। খুব সুন্দর ছবি হয়েছে। এই মুহূর্তে পজিশনে আছে মডেল অর্ণব, সে এখন মডেলের পোজ দিবে ছবি তোলার জন্য। আর এদিকে ছবি তোলা হচ্ছে। ছবি তুলতেছে সুজয় দাদা, এই দেখেন কি করতেছে তন্ময় দাদা। দাদা সেই পোজ দিয়ে দাঁড়াইছে। এই বসে। বন্ধুগণ এই মুহূর্তে আমাদের ছবি তোলা শেষ। এখন এই যে আমরা তিনজন আর সামনে ওরা তিনজন আগায় গেছে, আমরা এখন রওনা হব। যেহেতু এখানে প্রচণ্ড রোদ্দুর এবং তেমন কোনো ছায়ার স্থান নেই, এই জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে পারতেছি না। তবে আমাদের যে শিডিউল ছিল সেগুলো আমাদের ফলো করছি এবং সেগুলো ফিল আপ করা হয়ে গেছে। তো আমরা এখন আর ওয়েট করতেছি না, আমরা এখন বাসে উঠবো। বাস থেকে সরাসরি চলে যাবো 16 শহর। আর 16 শহরে 3:30টায় ট্রেন আছে আমাদের, একদম ভার্সিটি স্টেশনে যাবে। আমরা ওইখানে যে নেমে যাবো, পরে বাসায় চলে যাবো একদম। ঠিক আছে, টাটা বাই বাই। আর এই ব্লগ এইখানেই সমাপ্ত করে দিচ্ছি। আর শেষে কী হবে সেটা তো বলেই দিলাম যে বাসায় চলে যাবো। তো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। এই যে আমার সাথে বন্ধু, ঠিক আছে, আগে যদি একটু দেখা যাচ্ছে না, কিছু করার নেই। টাটা দাও তুমি, টাটা। জয়, আমরা ব্লগ অফ করে দিচ্ছি, ঠিক আছে? আবার তো দেখা হবে কক্সবাজার। আবার দেখা হবে কক্সবাজার, হয়তো আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।